আমরা মুজনি বিন তারেকের কাছে যেতে চাই, যিনি এই মুহূর্তে আছেন আর্জেন্টিনা যেখানে ম্যাচ হবে কানসাস সিটিতে, সেখানে আছেন। হার্ড রক স্টেডিয়ামে কাল সকালে খেলা হবে। তারেক, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমাদের আলোচনার বিষয় ছিল বিশ্বকাপ ট্র্যাজেডি, অনেকগুলো মানুষের প্রাণ হারিয়েছে। আমরা জানি যে ইউএসের বিশ্বকাপ নিয়ে অনেক কথাবার্তা ছিল। ইভেন যারা এত কিছু বলেছে ইরান যুদ্ধ হচ্ছিল, সে ইরান যেও বিশ্বকাপ খেলে এসছে। আমি এতক্ষণ পর্যন্ত অন্তত শুনিনি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেখানে মারামারি হয়েছে, আমেরিকার দর্শক বা ইরানের দর্শক মারামারি করেছেন, ওইখানে কোনো ঘটনা ঘটেছে ইউএসএ। এতগুলো বিশ্বকাপ, এতগুলো ম্যাচ হচ্ছে, লক্ষ লক্ষ দর্শক সেখানে যাচ্ছে। আমরা এখানে স্টুডিওতে আলোচনা করছি যে মানুষের এই উন্মাদনা, আপনি কিভাবে দেখলেন ওখানকার মানুষের, মানে এই উন্মাদনা এখানেও নিশ্চয় আছে, কিন্তু এখানকার তরুণ সমাজও নিশ্চয় খেলা দেখছে। অমিত, এইখানে যারা বাংলাদেশে আজকে বড় দুটা দলের সাপোর্টার, বেসিক্যালি যদি বলেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনা, এটা আমরাও অনেক আগে থেকে দেখে আসছি, এখনো সেই ধারাটা চলছে। তবে এখন মনে হচ্ছে যে সেই ধারাটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয়, আমরা যেটা ফেস করছি যে এই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম হয়তো এই জিনিসটাকে অনেকের মধ্যে ভাইরাল হওয়ার একটা নেশা থাকে, যে কোনো উপায়ে হোক। আবার কেউ হচ্ছে যে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বা ব্যর্থ হচ্ছেন, সেই জায়গাটায় মানে স্পোর্টসটাকে স্পোর্টস এর জায়গায় না রেখে সেটাকে একদম ব্যক্তি পর্যায়ে নিয়ে আসা বা আক্রোশের পর্যায়ে নিয়ে যাওয়া, এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে একটা ঘাটতি আছে। এবং আমার কাছে এটা একটা বড় কারণ মনে হয় যে আমরা যে যুক্তরাষ্ট্রে আছি, প্রত্যেকটা শহরে যাচ্ছি, ব্রাজিল আর্জেন্টিনা প্রত্যেক দলের সাপোর্টারদের দেখছি। আপনি বিশ্বাস করবেন না, এখানে একটা দিন দেখিনি যে একজন ব্রাজিল বা একজন আর্জেন্টিনা সমর্থকের মধ্যে হাতাহাতি তো দূরে থাক, মানে তর্ক হচ্ছে। তারা ম্যাচ শেষ স্টেডিয়াম থেকে বের হচ্ছে যখনই, এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে, আর্জেন্টিনার ম্যাচের দিন ব্রাজিলের জার্সি পরে তারা আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে এবং সেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বসেই তারা ম্যাচ দেখছে। কিন্তু সেটাকে কখনো দেখিনি যে তারা সেটাকে হাতাহাতি বা তর্ক বা তারা স্পোর্টসটাকে স্পোর্টস এর পর্যায়ে রাখে। ওই যে একটা বিনোদন 90 মিনিট বা 120 মিনিট ওই পর্যন্ত শেষ, তারপর যখন বের হয় তখন তারা তাদের মতো করে উপভোগ করে। সেখানে আর্জেন্টিনা সমর্থকরা থাকলে তারা তারা একসাথে করে, এবং কখনো কখনো সেখানে ব্রাজিলিয়ান সমর্থকদেরকেও আমরা দেখেছি। এবং খুবই ইন্টারেস্টিং হচ্ছে, ব্রাজিলের সমর্থকদেরকে যখন জিজ্ঞেস করেছে যে আর্জেন্টিনা, অনেক মানে অধিকাংশ ব্রাজিলের সমর্থকরা যে না, আর্জেন্টিনাও থাকুক ব্রাজিলও থাকুক, মানে তারা কখনো এভাবে, এটা আসলে বাংলাদেশের আমরা যে উন্মাদনা বা যে সমর্থকদের যে করি। এবং আরেকটা বিষয়, আমি এটা পজিটিভ না নেগেটিভ আমি ঠিক বলতে পারবো না, অবশ্যই নিঃসন্দেহে এটা বাংলাদেশের নামটা এখন বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা অনেক বেশি ছড়িয়ে গেছে। আমি কাতার বিশ্বকাপও করেছিলাম, কিন্তু এবারের বিশ্বকাপে আপনি বিশ্বাস করবেন না, আপনি যেখানেই যাবেন একজন ব্রাজিলিয়ান বা বিশেষ করে আর্জেন্টিনার কারো কাছে যদি আপনি গিয়ে শুধুমাত্র বলেন, ও দেখেই বলবে যে তুমি মনে হয় বাংলাদেশ থেকে এসছো। আর আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ফ্রম বাংলাদেশ, আর কোনো কথা নেই, মানে মনে হচ্ছে যে একদম নিজের ভাই বা নিজের দেশের মানুষ, আর সবসময় বলে দেবে ব্রাদার্স। তো তারাও এটাকে আসলে মানে স্পোর্টস বা বিনোদনের মধ্যে রাখে, কিন্তু তারা তো কখনো বলে না যে তোমরা তো ব্রাজিলের সমর্থক আছো বা শুধু তো আর্জেন্টিনা না। তো আমার মনে হয় যে বাংলাদেশের সমর্থকরা এটাও নিশ্চয়ই, তারা 4 বছর পর একটা বিশ্বকাপ আসে এবং একটা আমাদের হয়তো বিনোদনের সুযোগ কম, এটা একটা বিনোদনের আমরা উপলক্ষ বুঝতে হয়, কিন্তু পেরেছি আমার তারেক। কাছে মনে